এবারের ঈদে যে রেসিপি করে আমি আমার পরিবারের সকলের মন খারাপ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি, এবং মুরগির মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি, এবং প্রত্যেকটা পিসে কিন্তু একটু চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে নিতে পারে। যেটা বলছিলাম, কুরবানির যেহেতু সবার বাড়িতেই গরুর গোশত রান্না করা হবে, এটাই স্বাভাবিক। আমার বাড়িতেও কিন্তু ব্যতিক্রম নেই। কিন্তু কুরবানির ঈদে মুরগির মাংস ফ্রাই করে আমি কিন্তু মহা বিপদে পড়ে গেলাম। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা বলল, এটা কি করেছো? আজকে কুরবানি ঈদ, সবাই গরুর গোশত খাবে আর আমরা খাবো মুরগির মাংস। তাদেরকেই এভাবে বুঝালাম যে একটা গরু কুরবানি দেওয়ার পর বাসায় এনে রান্না করে প্রসেস করতে করতে কিন্তু প্রায় দুপুর হয়ে যায়। সেটা কিন্তু দুপুরে খাবার হয়ে যায়, কিন্তু সকালে নামাজ পড়ে এসেই যখন যে খাবারটা খাওয়া হয়, সেটার জন্যই কিন্তু আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চিকেন ফ্রাই করব, এবং এটা কিন্তু অবশ্যই ঈদের জন্য। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু এটা ঝাল চিকেন ফ্রাই। এখানে আমি শুকনো মরিচের পাশাপাশি প্রায় 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্টও কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া, টক দই, লেবুর রস, সব কিছু দিয়ে আমি একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু লবণটা একটু পরে দিয়েছি, কারণ আমি টোটালি ভুলে গিয়েছিলাম লবণ দেওয়ার জন্য। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতেই হবে, কারণ চামচ দিয়ে করলে মশলা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হবে না মাংসের সাথে। আর আমার হাতটা কিন্তু একটু কাটা ছিল, খুব জ্বলুনি হয়েছে। তারপরও একজন গৃহিণীর কিন্তু এগুলো নিয়েই কাজ করতে হয়। আমি এখন প্রায় আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। আরও কিছু উপাদান এটার সাথে মিক্সড করা বাকি। তো প্রায় আধা ঘন্টা পর আমি এটার মধ্যে প্রায় হাফ কাপ আটা মিক্সড করব। চাইলে কিন্তু ময়দাও মিক্সড করা যায়। এরপরে আমি আধা কাপের একটু কম কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু ডিমটা ব্যবহার করে। আসলে ডিমটা দিলে কিন্তু এর স্বাদও বেড়ে যাবে, কিন্তু আমি এটা টোটালি স্কিপ করেছি। এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমার কাছে মনে হয় আমি যখন ডিম দিয়ে এটাকে মিক্সড করার পর এটাকে ফ্রাই করব, তো এটা যখন তেলে দেব, তেলে কিন্তু অনেকগুলো বাবল তৈরি হবে। আসলে তখন আমার মানে ভাজার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, আমি বুঝতে আমার একটু সমস্যা হয়। তো যেসব আপুরা অনেক অভিজ্ঞ আপু বা ভাইয়ারা, তারা কিন্তু অবশ্যই ডিমটা মিক্সড করে নেবেন। তো আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলোতে এই পর্যায়ে এসে কিন্তু আর রেস্টে রাখতে হবে না, আমি সরাসরি ভেজেই নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্যানে। তো এরপর আমি সবগুলো চিকেন দিয়ে দেব। তো রেসিপিটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে আঞ্জুম মম ডেইলি। ঢেকে দিলাম। তো এক পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, মানে একটু উল্টিয়ে দেব। তো আমরা যতই গরুর মাংস খাই না কেন, এই চিকেন ফ্রাই ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ। আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। হয়ে গেল আমার আজকের মন খারাপ করার মতো ঝাল ঝাল চিকেন ফ্রাই।